কবে ঢুকেছে দাদা, আপনি যে ডকুমেন্ট আমাদেরকে পাঠিয়েছেন সেখানে স্পষ্ট করে বলা আছে যে কবে ঢুকেছে, কিভাবে ঢুকেছে, তার দাম কত। আসুন এক এক করে দেখাই যে কত টাকায় এগুলো বাংলাদেশে ঢুকেছে, মানে বাংলাদেশ কত টাকা পে করেছে। আমি 3 নম্বর গ্রাফিক্স প্লেটটা এবার চালাতে বলবো প্রোডাকশন টিমকে। দেখুন কতগুলো ঢুকেছে এবং কত দামে এগুলো ঢুকেছে। দেখুন আইটেম নাম্বার 1 12 বোর শটগান, কোয়ান্টিটি কতগুলো তো আগেই আমরা বলেছিলাম 3464টা, প্রত্যেকটার প্রাইস হচ্ছে 305 ইউএসডি, অর্থাৎ যদি এটাকে টাকায় কনভার্ট করা যায় 10,56,520 ইউএস ডলার, 10,56,520 ইউএস ডলার যদি আমরা টাকায় হিসেব করি প্রায় 9.5 থেকে 10 কোটি টাকা এর দাম দাঁড়াবে। এবং তার সঙ্গে দেখুন আরো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিতে দেখুন ফ্রেট আপ টু চিটাগাং বাই সি, কন্টেনারে করে ঢুকেছিল 40 ফিট কন্টেনার, 6,500 সেগুলো ইউএস ডলারে এক একটা, এবং কত টাকা টোটাল। এখান থেকে দাদা একটা বিষয় দেখুন, সেই যে কন্টেনার গুলো এসেছিল আমরা সেই ছবিও দেখিয়েছিলাম দর্শকদেরকে, আপনি সেই ফুটেজও আমাদেরকে পাঠিয়েছিলেন যে বড় বড় কন্টেনার আসছে চট্টগ্রামে, তাহলে সেই কন্টেনারে এগুলোই তো ছিল, এখন তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এইটা তো খুবই পরিষ্কার, কারণ হচ্ছে এখানে যে জিনিসটা আমার কাছে একটু পরিষ্কার না, বা যে জিনিসটা শঙ্কার বিষয়, এখানে আমি আগের এই কথাটা বলেছি, সেটা হয়েছে যে জুলাই অগাস্টে যে জঙ্গি হামলাটা হয়েছে সেখানে কিন্তু পুলিশদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, থানা লুট করা হয়েছে। থানা লুটের সময় আপনার প্রায় 10 থেকে 15,000 অস্ত্র লুট করে নেওয়া হয়েছে। এই অস্ত্রের কিন্তু কোনো অস্ত্রই উদ্ধার শেষ পর্যন্ত করতে পারেনি, না পেরেছে পুলিশ, না সেনাবাহিনী, না র্যাব, না বিজিবি, কেউই। এই অস্ত্রগুলো তার মানে সন্ত্রাসীদের কাছে অর্থাৎ দেশে রয়েই গেছে। আপনি জানেন যে ওই যে শিশু উপদেষ্টা যেটা আছে সে কিন্তু একাধিকবার বলেছে, আপনি যদি মনে করতে পারেন, যে ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স, এটা বাংলাদেশের যে সেনাবাহিনীর যারা, এটা সেনাবাহিনীর ঠিকানা, এটা পারচেজ ডিপার্টমেন্টের ঠিকানা, মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিউ এয়ারপোর্ট রোড, ঢাকা 1215 বাংলাদেশ। আইটেম নাম্বার দেখেন 12 বোর শটগান, কোয়ান্টিটি হচ্ছে 3,464 পিস, বুঝতে পারছেন? সো এই শটগান তারা আপনার এই ডিফেন্স এটার জন্য পারচেজ করার জন্য তারা টেন্ডার দিয়েছিল, এবং সেই সময়টাতে রিফিউজ হলো, পরবর্তী সময় এইটা তারা গ্রহণ করে নেয়। এবং এটার জন্য ধরেন এত গোপনীয়তা রাখা হয়েছে, আমরা বারবারই বলছিলাম যে ওই অস্ত্র কিভাবে খালাস হয়েছে, কে এসেছে, কি এসেছে, ওই যে তড়িঘড়ি করে আপনার মনে আছে নিশ্চয়ই যে একটা প্রজ্ঞাপন জারি করলো এনআরবি থেকে যে তাদের কোনো চেক হবে না, তারা রেড লাইন থেকে, তারা রেড জোন থেকে তারা আপনার বাদ হয়ে গেছে, এখন পাকিস্তানি কোনো পণ্য আসলে কোনো ধরনের চেক হবে না। এবং ওই যে 167টা কন্টেনার নিয়ে আমরা যে অনেক আলাপ করেছি, এবং সেই সময় নানান রকমের পত্রিকা আমাদেরকে নানান সময় মানে আজগুবি সমস্ত খবর দিচ্ছিল যে কাচের গুঁড়া এসেছে, আপনার সুতা এসেছে, নানান ধরনের হাবিজাবি দুনিয়ার কথাবার্তা বলছিল। এখন আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে ওই কন্টেনারে মূলত একটা শর্টগানের চালান এসেছে, অস্ত্রের একটা চালান এসেছে, এবং সেই অস্ত্রের চালানের কথাটা বেমালুম মিডিয়া থেকে শুরু করে আপনার এই ডিফেন্স, এরা প্রত্যেকেই এই মিথ্যাচার করেছে এবং তারা সেটা স্বীকার করেনি। তো এই যে পাকিস্তান বাংলাদেশের সাথে আপনার অস্ত্রের ব্যবসাটা করছে, সেখানে কোনো স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে কি কোনো টেন্ডার, যে টেন্ডারটা রিজেক্ট হয়েছে, এইটা অ্যাকসেপ্ট করার প্রক্রিয়াটা কি ছিল? তারপরে এর থেকে কম দামে অস্ত্র কি বাংলাদেশ পেতে পারতো? বা এই অস্ত্রগুলো হঠাৎ করে কেন আপনার যেখানে প্রায় 5ই অগাস্টের আগে পরে আপনার প্রায় 10,000-এর মতো পুলিশের অস্ত্র ছিনতাই হয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়নি, অথচ নতুন অস্ত্র নিয়ে এসেছে। এটা তো আমরা প্রশ্নই করতে পারি যে বাংলাদেশে এরকম 10,000, 15,000 অস্ত্র আপনার সাধারণ যারা সন্ত্রাসী আছে তাদের হাতে আছে, অ্যামুনিশন আছে, সেইটা উদ্ধারের কোনো ধরনের চেষ্টা না করে এখানে প্রায় 3,500, 4,000-এর আপনার একটা চালান নিয়ে এসেছে। এই চালানটা ঠিক কিসের ভিত্তিতে হলো? সেই টেন্ডারটা তো ওদেরকে রিজেক্ট করা হলো, তাহলে ওরা পেলো কিভাবে? এই দাউসন এই দেশে ঢুকলো কিভাবে? কারা ডিল করেছে? এসব অসংখ্য প্রশ্ন
একদম সেই উত্তরগুলো আমরা দেব যে কবে ঢুকেছে। দাদা আপনি যে ডকুমেন্ট আমাদেরকে পাঠিয়েছেন সেখানে স্পষ্ট করে বলা আছে যে কবে ঢুকেছে, কিভাবে ঢুকেছে, তার দাম কত। আসুন এক এক করে দেখাই যে কত টাকায় এগুলো বাংলাদেশে ঢুকেছে, মানে বাংলাদেশ কত টাকা পে করেছে। আমি 3 নম্বর গ্রাফিক্স প্লেটটা এবার চালাতে বলবো প্রোডাকশন টিমকে। দেখুন কতগুলো ঢুকেছে এবং কত দামে এগুলো ঢুকেছে। দেখুন আইটেম নাম্বার 1 12 বোর শটগান, কোয়ান্টিটি কতগুলো তো আগেই আমরা বলেছিলাম 3464টা, প্রত্যেকটার প্রাইস হচ্ছে 305 ইউএসডি, অর্থাৎ যদি এটাকে টাকায় কনভার্ট করা যায় 10,56,520 ইউএস ডলার, 10,56,520 ইউএস ডলার। যদি আমরা টাকায় হিসেব করি প্রায় 9.5 থেকে 10 কোটি টাকা এর দাম দাঁড়াবে। এবং তার সঙ্গে দেখুন আরো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিতে দেখুন ফ্রেট আপ টু চিটাগাং বাই সি, কন্টেনারে করে ঢুকেছিল 40 ফিট কন্টেনার, 6,500 সেগুলো ইউএস ডলারে এক একটা, এবং কত টাকা টোটাল। এখান থেকে দাদা একটা বিষয় দেখুন, সেই যে কন্টেনার গুলো এসেছিল আমরা সেই ছবিও দেখিয়েছিলাম দর্শকদেরকে, আপনি সেই ফুটেজও আমাদেরকে পাঠিয়েছিলেন যে বড় বড় কন্টেনার আসছে চট্টগ্রামে, তাহলে সেই কন্টেনারে এগুলোই তো ছিল, এখন তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এইটা তো খুবই পরিষ্কার, কারণ হচ্ছে এখানে যে জিনিসটা আমার কাছে একটু পরিষ্কার না, বা যে জিনিসটা শঙ্কার বিষয়, এখানে আমি আগের এই কথাটা বলেছি, সেটা হয়েছে যে জুলাই অগাস্টে যে জঙ্গি হামলাটা হয়েছে সেখানে কিন্তু পুলিশদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, থানা লুট করা হয়েছে। থানা লুটের সময় আপনার প্রায় 10 থেকে 15,000 অস্ত্র লুট করে নেওয়া হয়েছে। এই অস্ত্রের কিন্তু কোনো অস্ত্রই উদ্ধার শেষ পর্যন্ত করতে পারেনি, না পেরেছে পুলিশ, না সেনাবাহিনী, না র্যাব, না বিজিবি, কেউই। এই অস্ত্রগুলো তার মানে সন্ত্রাসীদের কাছে অর্থাৎ দেশে রয়েই গেছে। আপনি জানেন যে ওই যে শিশু উপদেষ্টা যেটা আছে সে কিন্তু একাধিকবার বলেছে, আপনি যদি মনে করতে পারেন যে এই তারা সশস্ত্র বিপ্লবে যেত যদি সরকারকে তারা না সরাতে পারত, এই ধরনের কথাবার্তা বলেছে। তো এই যে তারা সশস্ত্র বিপ্লবে যেতে পারত, সেটা নিশ্চয়ই তাদের কাছে অস্ত্র আছে বলে তারা এটা বলেছে, বা সেই সাহসটা এসেছে। এবং পরবর্তী সময়েও আমরা দেখেছি যে প্রায় 1 থেকে 2 লক্ষ আপনার যুবক যুবতীকে তারা ট্রেনিং দিবে। আপনার এই যে আমরা মনে আছে এখানেও একই প্রোগ্রামই আমরা করেছিলাম, যে তারা যে গ্রামে গঞ্জে ট্রেনিং দিচ্ছে, কি যেন একটা টাউন পুলিশ বা সামথিং একটা নাম দিয়ে তারা করেছে। এই অস্ত্রগুলো, এগুলোর ব্যাপারে যেহেতু মিডিয়াকে জানানো হয়নি, এইটার ব্যাপারে যেহেতু প্রকাশ্যে আনা হয়নি এবং এত গোপনীয়তা রক্ষা করেছে, তাহলে অস্ত্রগুলো কাদের জন্য? মানে এইটা কি কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি? এইটা কি কোনো ধরনের বড় ধরনের কোনো সহিংসতার প্রস্তুতির জন্য এই শটগানগুলো আনা হয়েছে? কারণ এই শটগানগুলো তো ধরেন নর্মালি আমরা জানি যে পুলিশ ব্যবহার করে, তাই শটগানগুলো কেন, যেখানে আপনার 10 থেকে 15,000 লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের কোনো নাম নেই? তাহলে